আজকের পর্বটা একটা স্পেশাল রিকোয়েস্টের কারণে বানাচ্ছি। গত আগস্ট মাসের 14 তারিখে আমি আর আমার দুই কলিগ রামা আর চঞ্চল গিয়েছিলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে। কান্যাম পূর্ব নেপালের রানী কান্যাম ছিল আমাদের গন্তব্য। কান্যাম নিয়ে আমার ডিটেল ভিডিও বানানো আছে, যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন কান্যামের স্কাই ওয়াক নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে, তাই আজকের কন্টেন্ট স্পেশালি স্কাই ওয়াক অফ কান্যাম। অপূর্ব সুন্দর চা বাগানে ঘেরা এই কান্যামের সৌন্দর্য অসাধারণ। যেমন সুন্দর এখানকার মানুষজন, তেমনই সুন্দর এখানকার প্রাকৃতিক রূপ। অক্টোবর থেকে মার্চ হলো এখানে ঘোরার সব থেকে ভালো সময়। কান্যামে কিন্তু বেশ কয়েকটি সাইট সিইং স্পট রয়েছে। স্পটগুলোর মধ্যে সব থেকে পপুলার হলো লাভদারা ভিউ পয়েন্ট, টি গার্ডেন, কান্যাম ফটো পয়েন্ট, স্কাই ওয়াক। তো এই হলো কান্যাম। পূর্ব নেপালের রানী বলা হয় এই কান্যামকে, মূলত বিখ্যাত চা বাগানের জন্য। আর তার সঙ্গেই নতুন সংযোজন এই স্কাই ওয়াক। আজকের এপিসোড এই কান্যাম স্কাই ওয়াক নিয়ে। কান্যাম টাউনে ঢোকার ঠিক মুখে পড়বে এই কান্যাম স্কাই ওয়াক। অটো আপনাকে এইখানে নামিয়ে দেবে, এখান থেকে আপনাকে এই হেঁটে যেতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 মিটার উচ্চতায় তৈরি এই স্কাই ওয়াকটি নেপালের প্রথম স্কাই ওয়াক। 1600 মিটার মানে কিন্তু কার্শিয়াংয়ের থেকেও উঁচু। কার্শিয়াংয়ের উচ্চতা 1500 মিটার। হয়ে গেল টিকিট কাটা। কত করে নিল চঞ্চল? ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা করে, আমরা দুজন 200 টাকা দিয়ে, মানে 200 টাকা করে। আচ্ছা, পার হেড 200 টাকা মানে 400 টাকা। আর নেপালিতে কত? 600 টাকা, মানে 300 করে। নেপালি কারেন্সিতে পার হেড হচ্ছে 300 আর ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 200। একটু সিঁড়ি আছে দেখুন, এই কারণে রামা এলেও না, কিন্তু আমরা মিস করবো না বলে আমরা যাচ্ছি। এখান থেকে ভিউটা একবার দেখুন, অসাধারণ লাগছে। এটা একদমই পশ্চিমবঙ্গের লাগোয়া। তার যে এত রূপ, এটা না আসলে একদমই বিশ্বাস করতাম না। এটা অনেকগুলো ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে। এই একটা ভিউ পয়েন্ট, যারা যতদূর যেতে পারবে সেই মতো বানিয়ে রেখেছে। আমার পেছনে মেঘের খেলাটা একবার দেখুন। এই ওপরে দেখা যাচ্ছে স্কাই ওয়াক, বেশ অনেকটাই উঁচু। বছর 3-4 হলো এটা তৈরি হয়েছে। দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে। এটা বাচ্চাদের খেলার জন্যে। চঞ্চল অনেক আগে উঠে এসে এখানে দাঁড়িয়ে আছে। এবার কিন্তু একটু ভয় ভয় লাগছে, বেশ অনেকটা উপরে। আপনার যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য একটা সতর্কীকরণ, একটু সাবধানে আসবেন। 4x7 মিটার মাপের এই স্কাই ওয়াক কিন্তু বেশ ভয়ঙ্কর, মারাত্মক অ্যাডভেঞ্চারাস। পায়ের তলার এই ট্রান্সপারেন্ট কাচের প্ল্যাটফর্মটার মধ্যে দিয়ে নিচে তাকালে আপনার বুক কেঁপে উঠবেই। আর ভয়কে জয় করে একবার যদি মাথা তুলে তাকান, তাহলে বুঝতে পারবেন আসলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন।
এটা একটা দারুণ অনুভূতি হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। কি চঞ্চল? হ্যাঁ, আমার তো ভয় পাচ্ছিলাম যে এই কাঁচের উপর দিয়ে হাঁটাটা কত নিরাপদ হবে। তো দারুণ দারুণ, মানে অসাধারণ। সত্যিই কিন্তু ভয় লাগছে। এটা এতটাই উঁচুতে, কিন্তু অনুভূতিটা অনবদ্য, একদম অনবদ্য। আপনাদের যাদের হাইট ফোবিয়া আছে তারা একটু সাবধানে আসবেন, মানে যথেষ্ট ভয় লাগছে। এই ভয়টা হয়তো সুরক্ষার দিক থেকে কোনো সমস্যা জন্য নয়, একটা ফোবিয়া কাজ করছে, আর কিছুই নয়। এতটা নিচু, আর পায়ের তলায় যদি শক্ত মাটি না থাকে তাহলে যেমন হয় ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছে, কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে এই সৌন্দর্য। নর্থ বেঙ্গল আর ওদিকে উত্তর ভারত, এর বাইরেও আপনার এত কাছে এত সুন্দর একটা জায়গা, ঘুরে যান, ভালো লাগবে। আর ওই দিকটা হচ্ছে মিরিক, আমাদের পশ্চিমবঙ্গের মিরিক। কি ভালো লাগছে না? এই হলো স্কাইওয়াকের সেই লোহার স্ট্রাকচার যার উপর সে দাঁড়িয়ে। স্কাইওয়াক থেকে নেমে এখানে একটা ব্যবস্থা আছে, এখানে দোলনার ব্যবস্থা আছে। আপনারা এখানে বসে দোলনায় দুলতে পারেন, ওরা বললেই খুলে দেবে। অপূর্ব ভিউ। অথবা এইখানটাতে আপনারা ইন্ডিভিজুয়ালি দোলনায় দুলতে পারেন। তো আপনারা যেরকম অ্যাডভেঞ্চার চান ঠিক সেরকম এখানে করতে পারবেন, দোলনায় দুলতে পারবেন, স্কাইওয়াকে ওয়াকিং করতে পারবেন। আমার কিন্তু দারুণ লাগলো, বিশেষ করে ভালো লাগলো স্কাইওয়াকের ওয়াকিংটা। দোলনায় আমি দুলিনি, মানে দোলনায় দোল খাওয়াটা আমার ঠিক আসবে না সেই কারণে আমি করিনি, কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন, ভালো লাগবে। সেফটি দেখুন, সেফটির কথা কেউ বলতে পারে না, তবে বেশ মজবুত, বেশ মজবুত। আমি লাফিয়ে দেখলাম, নাড়িয়েও দেখলাম, কোনো ভয় নেই। চলে আসুন, দারুণ লাগবে। আমি এখানে ছবি তুলছিলাম, আমার সময় লাগবে বলে চঞ্চল আগেই নেমে গেছে, আর ওয়েট করেনি। আর আমাদের এতটা নেমে যেতে হবে এখন। চলুন আপনাদের দেখিয়ে দিলাম স্কাইওয়াক, কান্যাম স্কাইওয়াক। কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আজ এত পর্যন্তই। এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।